নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আরেকবার আপনাদের স্বাগত জানাই। গীতার 5টি গোপন শিক্ষা, জীবন বদলে দেওয়া জ্ঞান। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ জীবনের সবচেয়ে কঠিন সময়েও শান্ত থাকে? কেন কেউ ভয় পায় না মৃত্যুকে? কেন কেউ ফলের জন্য দৌড়ায় না তবুও সফল হয়? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি পবিত্র গ্রন্থে, ভগবদ গীতা। আজ আমরা জানব গীতার এমন 5টি গোপন শিক্ষা যা শুধু ধর্ম নয়, পুরো জীবন বদলে দিতে পারে। 1. আত্মা অবিনশ্বর, ন হনন্তে হন্য মানে শরীরে। গীতা বলে আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো সরে না। শরীর ধ্বংস হয় কিন্তু আত্মা চিরন্তন। তো আমরা ভাবি মৃত্যুই শেষ, প্রিয়জন চলে গেলে আমরা ভেঙে পড়ি, কিন্তু গীতা বলে আত্মা কখনোই মারা যায় না, সে শুধু এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে, ঠিক যেমন আমরা পুরনো কাপড় বদলাই। ধরুন কেউ মারা গেছেন, আপনি যদি বিশ্বাস করেন যে আত্মা অক্ষয়, তাহলে শোক কমে আসে। আপনি বুঝতে পারেন তিনি শেষ হননি, শুধু অন্য রূপে যাত্রা করেছেন। এই উপলব্ধি জীবনে ভয়, দুঃখ আর মৃত্যুভীতি থেকে মুক্তি দেয়। নাম্বার 2, কর্ম করো, ফলের আশা নয়। কর্মণে এ বধিকারস্তে মা ফলেষু কদাচন। এটাই গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোক। তুমি শুধু কর্ম করো, ফল নিয়ে চিন্তা করো না। আমরা অনেক সময় ফল নিয়েই বেশি ভাবি, চাকরি পাবো কিনা, সফল হব কিনা, মানুষ কি বলবে, এই সব ভেবে আমরা দুশ্চিন্তায় ডুবে যাই। কিন্তু গীতা বলে ফল আমার হাতে নয়, আমার হাতে শুধু কর্ম। ফল নিয়ে ভাবলে মন দুর্বল হয়ে পড়ে, বরং মনোযোগ দাও কাজের উপর। একজন ছাত্র পড়ছে, কিন্তু সে শুধু চিন্তা করছে পাশ করবে কিনা, এতে পড়াশোনায় মন বসছে না। কিন্তু যে পড়ে নিজের আনন্দে, নিজের দায়বদ্ধতায়, সে সফল হবেই। এই শিক্ষা মানুষকে চাপমুক্ত করে, কর্মনিষ্ঠ করে ও ধৈর্যশীল করে। তো 3 নাম্বার, স্থিত প্রজ্ঞ। সুখে দুঃখে যিনি অচল, যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি পরাজয় জয় স্থির, যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ে স্থির থাকেন, তিনি স্থিতপ্রজ্ঞ। আমরা সাধারণত ভালো কিছু হলে আনন্দে আত্মহারা হই, আবার খারাপ হলে ভেঙে পড়ি। কিন্তু গীতা শিখায় জীবন ওঠানামার নাম। সুখেও তুমি যেন স্থির থাকো আর দুঃখেও যেন ভেঙে না পড়ো। একজন ব্যবসায়ী বারবার ক্ষতির পরেও হাল ছাড়েন না, আবার লাভে অহংকারীও হন না, তিনি স্থিতপ্রজ্ঞ। এই মানসিক ভারসাম্য জীবনের প্রকৃত শক্তি। এই শিক্ষা মানুষকে মানসিকভাবে শক্ত করে, জীবনে বড় ঝড়ের ধৈর্য রাখতে শেখায়। এই শিক্ষা মানুষকে মানসিকভাবে শক্ত করে, জীবনের বড় ঝড়ের মধ্যেও ধৈর্য ধরতে শেখায়। নাম্বার 4, ইন্দ্রিয় জয়। যে নিজের বাসনা জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। গীতা বলে আমাদের শত্রু বাইরের কেউ নয়, আমাদের ভিতরের বাসনা, লোভ, রাগ, অহংকারই আমাদের সবচেয়ে বড় শত্রু। মনে করুন আপনি ডায়েট করছেন, কিন্তু প্রিয় খাবার দেখলেই নিজেকে ধরে রাখতে পারেন না। আপনি জানেন সেটা ক্ষতিকর, তবুও খেয়ে ফেলেন। এটাই ইন্দ্রিয়ের দাসত্ব। যে নিজের কামনা বাসনা, রাগ, লোভ জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী।
এই জ্ঞান নিজেকে শাসন করতে শেখায়, যা আত্মশুদ্ধির পথ। নাম্বার 5, সমভাবে সকলকে দেখা, সমদর্শী ঋষি। এক জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ, গাভী, কুকুর, এমনকি চণ্ডালকেও সমভাবে দেখেন। আমরা মানুষকে ধর্ম, জাত, পেশা দিয়ে বিচার করি, কিন্তু গীতা বলে যে সত্যিকারের জ্ঞানী সে জানে যে সকলের ভিতরই একই আত্মা রয়েছে। একজন ব্যক্তি হয়তো রাস্তায় থাকা কুকুর বা একজন দরিদ্র মানুষকেও সম্মান দিয়ে কথা বলেন। এটাই গীতার শিক্ষা, সমভাব। এই জ্ঞান আমাদের অহংকার ভাঙে এবং সত্যিকারে মানবতাবোধ শেখায়। গীতার এই 5টি শিক্ষা যদি আপনি সত্যিকারের অর্থ বুঝে জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি শুধু একজন ধার্মিক হবেন না, হবেন একজন শক্ত, ধৈর্যশীল, আত্মবিশ্বাসী ও সদয় মানুষ। গীতা কেবল একটা ধর্মগ্রন্থ নয়, এটা জীবনের মানচিত্র। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে। আমার এই জানা অজানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আমি যখনই অজানা তথ্যগুলিকে, সনাতন ধর্মের অজানা তথ্যগুলিকে আপনাদের সামনে শেয়ার করব, তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।